নমস্কার, আমি ডায়েটিশিয়ান মোনালিসা। আপনাদের সকলকে আমাদের হেলদি ডায়েট হেলদি স্মাইল চ্যানেলে স্বাগত। এখন খুব ঠান্ডা পড়েছে, তো এই ঠান্ডায় ভালো থাকার জন্য কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ স্বাস্থ্যই সম্পদ। তো আমরা কিছু আজকে ডায়েট টিপস নিয়ে আলোচনা করব। যেমন ধরুন, শীতকালে প্রচুর সিজনাল শাকসবজি পাওয়া যায়। আপনারা প্রচুর পরিমাণে সিজনাল শাকসবজি খান, স্পেশালি রুটস অ্যান্ড টিউবার্স যেমন গাজর, বিটস, এই ধরনের শাকসবজি নিজেদের ডায়েটে প্রতিদিন রাখবেন। এবং এছাড়াও গ্রিন লিফি ভেজিটেবলস যেন প্রত্যেক দিনের ডায়েটে আপনাদের থাকে। এছাড়া হাই ফাইবার ডায়েট, যেগুলো সলিউবল ফাইবার যেমন ওটস, এই ধরনের খাবারগুলো প্রত্যেকদিন ব্রেকফাস্টে থাকলে ভালো হয়। রোজ একটা করে ডিম খান, কোনো সমস্যা না থাকলে। যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কোনো হেলথ কেয়ার প্রফেশনালের কাছে দেখিয়ে বা কোনো ডায়েটিশিয়ান বা ডক্টরের কাছে দেখিয়ে খাওয়া দাওয়া করুন ঠিক মতো। এছাড়া শীতকালে আমাদের শরীরকে গরম রাখার জন্য, যেহেতু এখন প্রচুর শীত পড়েছে, শরীরকে গরম রাখার জন্য কিন্তু শরীর সবসময় প্রচুর তাপ উৎপাদন করছে এবং তার জন্য কিন্তু আমাদের বারবার খিদে পাওয়ার একটা টেন্ডেন্সি হয়। এবং এই খিদে পাওয়ার জন্য আমরা কিন্তু প্রচুর ভুলভাল খাবার খেয়ে ফেলি। সেই স্ন্যাক্স খাবারগুলোকে কিন্তু একটু যদি আপনারা মডিফাই করতে পারেন, যেমন ধরুন একটু স্প্রাউটস খেতে পারেন, একটু স্যালাড খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাজনক হয়। এবং বয়স্কদের ক্ষেত্রে বলবো, যদি কেউ স্প্রাউটস খায় তাহলে সেটা সেদ্ধ করে, বয়েল করে, ওয়েল কুকড করে খেলেই ভালো হয়। বা সবজির স্যুপ খেতে পারেন, চিকেন দিয়ে সবজি দিয়ে স্যুপ খেতে পারেন কেউ যদি ননভেজ হন। এই ধরনের খাবারগুলো আপনাদের ডায়েটে রাখলে ভালো হয়। এছাড়াও জলটাও কিন্তু ঠিকমতো পরিমাণ মতো খেতে হবে, কারণ শীতকালে ঘাম কম হয়, জল পিপাসাও কম পাবে। সুতরাং জলটা কিন্তু দেখতে হবে যেন ঠিকমতো খাওয়া হচ্ছে কিনা। তো এই সুন্দর সুন্দর কিছু কিছু টিপসগুলো দিয়ে আজকে এইটুকুর বলেই আমি শেষ করছি। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে ডায়েট রিলেটেড বা স্পেসিফাইড ডায়েট প্রেসক্রিপশন যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনারা যে নাম্বারটি দেওয়া আছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনারা নিয়মিতভাবে এই চ্যানেলে ডেন্টাল বা ডায়েট রিলেটেড আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ।